শীতের মরশুম শুরু হয়ে গেল। চাঁদি ফাটানো গা জ্বালানো গরমকালে আমাদের মনে হয় শীতকালই ভালো, আবার শীতকাল এলে মনে হয় গরমকালই ভালো। আসলে সব ঋতুরই কিছু কিছু ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিকও আছে। যেমন শীতকালে পরিশ্রম করলে সহজে ক্লান্তি আসে না। এই সময় নানা রকম ফল সবজি পাওয়া যায়, কত রকমের ফুল ফোটে, আর আরাম করে ঘুমানো যায়। কিন্তু শীতকালে ত্বকের বিভিন্ন সমস্যা আমাদের বেশ ভোগায়। এই সময় ত্বক শুষ্ক খসখসে হয়ে যায় এবং ফেটে যায়। আবার শীতকালে ত্বকে চুলকানি, আমবাত, একজিমা, সোরিয়াসিসের মতো বিভিন্ন চর্মরোগ খুব বেড়ে যায়। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মল, আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে আমি শীতকালে চর্মরোগে কী কী হোমিও ওষুধ ভালো কাজ করে তা নিয়ে আলোচনা করেছি। যারা শীতকাল এলেই ত্বকের সমস্যায় ভোগেন তারা এই ভিডিওটা দেখলে খুব উপকার পাবেন। চলুন এবার শুরু করা যাক আজকের ভিডিও। শীতকাল আমাদের ত্বকের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। শীতকালে বাতাসে আর্দ্রতা যেমন কমে যায়, তেমনি ত্বকের আর্দ্রতাও কমে যায়। তার সঙ্গে শুষ্ক ঠান্ডা বাতাস ত্বকের রুক্ষ, শুষ্ক এবং খসখসে করে তোলে। আবার শীতকালে গরম জলে স্নান করলে, ঘরের মধ্যে হিটার ইউজ করলে, অতিরিক্ত সান এক্সপোজার হলে এবং শীতকালে কম জল খাওয়ার কারণে ত্বকের শুষ্কভাব আরও বেড়ে যায়। তাই যারা ত্বকের সমস্যায় ভুগছেন তাদের জন্য শীতকাল মোটেও ভালো ঋতু নয়। শীতকালে ত্বকের জলীয় ভাব কমে যাওয়ার কারণে হালকা চুলকানি এই সময় হতেই পারে। এটা স্বাভাবিক। আপনি যদি ময়েশ্চারাইজার বা তেল লাগান তাহলে দেখবেন এই চুলকানি আর হচ্ছে না। কিন্তু যদি কারো আমবাত, চুলকানিযুক্ত উদ্ভিদ, একজিমা বা সোরিয়াসিসের মতো যে কোনো চর্মরোগ থাকে তাহলে সেই সব চর্মরোগ শীতকালে খুব বেড়ে যায়। আবার শীতকালে ত্বক ফেটে যাওয়ার মতো সমস্যাও দেখা যায়। এইসব চর্মরোগ আমাদের প্রতিদিনের জীবনযাত্রাকে অনেক অসুবিধায় ফেলে দেয়। তবে চুলকানির মতো ত্বকের সমস্যার পিছনে অন্য কারণও থাকতে পারে, যেমন অ্যানিমিয়া, ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা বা লিভারের সমস্যা থাকলে ত্বকে চুলকানি হয়। এবার শীতকালীন বিভিন্ন চর্মরোগের চিকিৎসায় আমি কয়েকটি কার্যকরী হোমিও ওষুধের সম্পর্কে আপনাদের জানাব। প্রথম ওষুধ হলো পেট্রোলিয়াম 30। শীতকালে দেহের ত্বক শুষ্ক হয়ে গেলে এবং ত্বকে চুলকানি হলে প্রথমেই এই ওষুধটার কথা চিন্তা করা উচিত। ওষুধের লক্ষণে দেখা যায় শীতকালে দেহের ত্বক রুক্ষ, শুষ্ক, মোটা ও শক্ত হয়ে যায়, তার সঙ্গে ত্বক ফেটে যায় এবং স্পর্শকাতর হয়ে ওঠে। ফাটা ত্বক থেকে কখনো কখনো রক্তপাতও হয়। এই সমস্যার সঙ্গে আক্রান্ত ত্বকে চুলকানি। যদি শীতকালে হাতের ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে গিয়ে ফেটে যায়, চুলকায় এবং জ্বালা করে তাহলে পেট্রোলিয়াম চমৎকার কাজ করে। যারা একজিমার সমস্যায় ভুগছেন তাদের একজিমা যদি শীতকালে বেড়ে যায়, একজিমাতে প্রচণ্ড চুলকানি হয়, তাহলে তাদের জন্য পেট্রোলিয়াম উপযোগী। শীতকালে দেহের ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে গেলে এবং ফেটে গেলে আর একটা ওষুধ প্রায় ব্যবহার করা, সেটা হলো গ্রাভাইটিস 30। ওষুধে ত্বকের ভাঁজগুলো বেশি ফাটে, যেমন আঙুলের ফাঁক, সন্ধির পেছনে এবং কানের পেছনে। ত্বকের যে জায়গাগুলো ফেটে যায় সেখানে চুলকানি হয় এবং এই চুলকানি রাতে বেড়ে যায়। আবার ওষুধে চুলকানিযুক্ত উদ্ভিদতেও দেখা যায়। আক্রান্ত ত্বকে প্রচণ্ড চুলকানি হয় এবং চুলকে চুলকে রক্ত বেরিয়ে যায়। ত্বকের ভাঁজে চুলকানিযুক্ত উদ্ভিদ বা একজিমা হলে, শীতকালে বেড়ে গেলে এবং আক্রান্ত ত্বক থেকে আঠা আঠা রস বেরোলে গ্রাভাইটিস চমৎকার কাজ করে। এরপরের ওষুধ হল মেলান্ডিনাম 30। শীতের সময় হাত ও পায়ের চামড়া রুক্ষ, শুষ্ক হয়ে গেলে এবং ফেটে গেলে এই ওষুধটাও অনেক সময় খুব ভালো ফল দেয়। শুষ্ক রুক্ষ ত্বকে চুলকানি হয় এবং ওই চুলকানি জল লাগালে বেড়ে যায়। শীতকালে ত্বকের আর একটা সমস্যা দেখা যায়, সেটা হলো ত্বকে কোনো র্যাশ বের হয় না বা ত্বক ফেটে যায় না, কিন্তু ত্বকে চুলকানি হয়। এরকম হলে ডলিকস 30 এবং রিউমেস 30 খুব ভালো কাজ করে। ডলিকসের লক্ষণে দেখা যায় ত্বকে কোনো উদ্ভিদ বের হয় না, অথচ ত্বকে প্রচণ্ড চুলকানি। এই চুলকানি রাতে বেশি হয়। জন্ডিসের কারণে ত্বকে চুলকানি হলে ডলিকস প্রয়োগ করা উচিত। ওষুধের বিশেষ লক্ষণ হলো চুলকানি ঠান্ডা জলে উপশময়, কিন্তু চুলকানির জ্বালা ঠান্ডা জলে বেড়ে যায়। আবার শীতকালে ত্বক ড্রাই হয়ে যাওয়ার কারণে ত্বকে চুলকানি হলে এবং এই চুলকানি জামা কাপড় খুললে বা ঠান্ডা বাতাসের সংস্পর্শে এলে যদি বেড়ে যায় তাহলে রিউমেক্স 30 উপযোগী হয়। যারা আমবাত বা আর্টিকেরিয়াতে ভুগছেন তাদের এই সমস্যা শীতকালে খুব বেড়ে যায়। শীতকালে আমবাত বা আর্টিকেরিয়া হলে আর্টিকেউরেন্স 30 এবং হিপারসালফার 30 এই দুটো ওষুধের কথা প্রথমেই চিন্তা করা উচিত। আর্টিকেউরেন্সের লক্ষণে দেখা যায় শীতকালে সারা শরীরে আমবাতের র্যাশ বেরোয়। এগুলো সাধারণত ছোট বা মাঝারি আকারের হয়।
প্রচণ্ড চুলকায় এবং জ্বালা করে। সামান্য ঠান্ডা বাতাস লাগলে বা ঠান্ডা জলে স্নান করলেই আমবাতে র্যাশ বেরিয়ে যায়। যারা বাত রোগে ভুগছেন তাদের আমবাত হলে আর্টিকেউরেন্স উপযোগী। আবার যাদের মাঝে মাঝে আমবাতে র্যাশ বেরোয় বা যারা ক্রনিক আর্টিকারিয়াতে ভুগছেন তাদের জন্য হিপার সালফার উপযোগী। ওষুধের আমবাতের র্যাশগুলো বড় বড় হয় এবং ঠান্ডা বাতাস লাগলেই আমবাতে র্যাশ বেরোয়। প্রচণ্ড চুলকায়, জ্বালা করে এবং আক্রান্ত স্থান স্পর্শকাতর হয়ে ওঠে। আমবাতের চুলকানি ও জ্বালা গরম কিছু প্রয়োগ করলে উপশম হয়। শীতকালে চুলকানিযুক্ত উদ্ভিদ বা একজিমা হলে সালফার 30 এবং রাস্টক্স 30 এই দুটো ওষুধ খুব ভালো ফল দেয়। চুলকানিযুক্ত উদ্ভিদ বা একজিমার প্রধানতম ওষুধ হলো সালফার। যে কোনো ধরনের উদ্ভিদে যদি প্রচণ্ড চুলকানি থাকে তাহলে প্রথমেই এই ওষুধের কথা চিন্তা করা উচিত। ওষুধের চুলকানি রাতে বিছানার গরমে এবং স্নান করলে বেড়ে যায়। আক্রান্ত ত্বকে প্রচণ্ড চুলকানি হয়, চুলকালে আরাম লাগে তাই রোগী অনবরত চুলকাতে থাকে এবং চুলকে চুলকে রক্ত বেরিয়ে যায়। তারপর সেই জায়গায় আগুনের মতো জ্বালা করে, সেই জ্বালা জল লাগালে এবং ঠান্ডা বাতাসে বেড়ে যায়। আবার যদি শীতকালে লাল লাল দানা দানা উদ্ভিদ বেরোয়, তাতে পুঁজ হয়, প্রচণ্ড চুলকায় এবং জ্বালা করে, তাহলে রাস্টক্স 30 প্রয়োগ করা যায়। এই চুলকানি রাতে এবং জল লাগালে বেড়ে যায়। ওষুধের উদ্ভিদ শরীরের চুলযুক্ত স্থানে এবং যৌনাঙ্গে বেশি হয়। রাস্টক্স রোগী ঠান্ডা বাতাস সহ্য করতে পারে না। হোমিওপ্যাথিতে সোরিয়াসিসের চিকিৎসায় অনেক ওষুধ আছে, কিন্তু শীতকালে যদি সোরিয়াসিস বেড়ে যায় তাহলে সোরেনাম 30 এবং আরশার 30 এই দুটো ওষুধ খুব ভালো কাজ করে। শীতকালে ত্বকের ভাঁজ, সন্ধির ভাঁজ রুক্ষ শুষ্ক হয়ে গিয়ে প্রচণ্ড চুলকানি হলে, চুলকে চুলকে রক্ত বার হয়ে গেলে এবং আক্রান্ত স্থান থেকে মাছের আঁশের মতো উঠে এলে সোরেনাম 30 প্রয়োগ করা যায়। ওষুধের চুলকানি বিছানার গরমে বেড়ে যায়। যাদের সোরিয়াসিস সারা বছর ভালো থাকে কিন্তু শীতকালে ফিরে আসে তাদের জন্য সোরেনাম উপযোগী। আবার শীতকালে সোরিয়াসিসের সমস্যায় আরশার 30 অনেক সময় খুব ভালো ফল দেয়। ওষুধের লক্ষণে দেখা যায় আক্রান্ত ত্বক শুকনো খসখস হয়ে যায়, প্রচণ্ড চুলকায়, জ্বালা করে এবং আক্রান্ত স্থান থেকে বড় বড় ছালের মতো উঠে আসে। ছাল উঠে যাওয়ার পর সেই জায়গাটা ঘায়ের মতো হয়ে যায় এবং রস ঝরে। সোরিয়াসিসের চুলকানি রাতে ঠান্ডায় এবং চুলকালে বেড়ে যায়। গরম কিছু প্রয়োগ করলে রোগীর কষ্টের উপশম হয়। এবার এই ওষুধগুলো কীভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাব। সালফার 30 ও সোরেনাম 30 এই দুটো ওষুধ ছাড়া বাকি ওষুধের ক্ষেত্রে নির্বাচিত ওষুধ সকাল দুপুর আর 3 বার করে পরপর 5 দিনকে, পরের 5 দিন ওষুধ বন্ধ রেখে আবার 5 দিন খাবেন। এভাবে 1 মাস ওষুধ সেবন করবেন। সালফার 30 ও সোরেনাম 30 এই দুটো ওষুধের ক্ষেত্রে নির্বাচিত ওষুধ সপ্তাহে 1 দিন খাবেন এবং সকাল দুপুর রাত 3 বার খাবেন। সব ওষুধের ক্ষেত্রে যখন ওষুধ খাবেন তখন 2-3 ফুট ওষুধ সরাসরি জিভে দেবেন। ওষুধ খাওয়ার 20 মিনিট আগে থেকে ওষুধ খেয়ে 20 মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন না। এখানে একটা কথা বলে রাখা দরকার, চর্মরোগের চিকিৎসা নিজে নিজে না করে একজন ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেওয়াই ভালো। তবে যদি আপনি নিজে ওষুধ খেতে চান তাহলে ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।